তিনি ফ্যামিলি কার্ড দেবেন প্রত্যেক ঘরে ঘরে। তিনি কৃষকদের জন্য কৃষক কার্ড দেবেন। আমার বন্ধুগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের এই দেশকে জেলে তাঁতি সকলে মিলে আমরা এই দেশের উন্নয়ন করতে চাই। জিয়াউর রহমান সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। গত 31 তারিখ থেকে দোয়া শুরু হয়েছে। আমার জানা মতে মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী প্রবাসী যারা রয়েছেন তারা যাকে স্মরণ করছেন, দোয়া করছেন, তিনি হলেন বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় জনপ্রিয় নেত্রী, যার এন্তেকালে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ শোকাহত হয়েছেন, যার জানাজা পৃথিবীর সবচাইতে বেশি লোক সমাগম হয়েছে। তিনি আমার বাংলাদেশের দলমত নির্বিশেষে এই দেশের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আলেম উলামায়ে কেরাম সহ পীর মাশায়েখ সহ সকলের অন্তর তিনি জয় করেছিলেন। তার একমাত্র কারণ হলো তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি ছিলেন জনদরদী। তাকে শতবার চাপ দেওয়া হয়েছে, তার বাড়ির থেকে টেনে খেসড়ে বের করে দেওয়া হয়েছে, নির্যাতনের স্টিম রুলার তার উপরে দিয়ে গেছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শত চাপের মুখে কোনো প্রকার মাথা নত না করে তিনি বলেছেন, দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই, আমার দেশ হলো বাংলাদেশ, এ দেশের জনগণ আমার পরিবারের, আমি জনগণ ছেড়ে কোথাও যাব না। তিনি দেশপ্রেমিক ছিলেন হিসাবে আমরা আজকে তাকে স্মরণ করছি। যতদিন বাংলাদেশ থাকবে বাঙালি জাতি তাকে স্মরণ করতে থাকবেন। আজকে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, আমাদের দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। এই জন্য আজকে এখানে হাজির হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করেন। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি তার কমান্ডারকে হত্যা করে, বিদ্রোহ করে, স্বাধীনতার ঘোষণা দিয়ে 7.5 কোটি বাঙালিকে যুদ্ধের ময়দানে নামিয়েছিলেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর তার শহীদর্মিনী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার সুযোগ্য সন্তান হলেন বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় জনপ্রিয় লিডার, তারুণ্যের অহংকার, যিনি আজ বাংলাদেশে পদার্পণের পরে যেই লোক সমাগম করে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। আমার বন্ধুগণ, আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সাথে জোটবদ্ধ অবস্থায় ছিলেন 2001 সাল থেকে। গত 15 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা বিএনপির কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, বিএনপি আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছিল। শাপলা চত্বরে যখন আমাদের উপর আক্রমণ করা হয়েছে, রক্ত যখন আমরা দিয়েছে, তখনকার বিএনপি নেত্রী, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংসদের ভিতরে গর্জন দিয়েছিলেন। আমরা একসাথে দীর্ঘদিন যাবৎ চলেছি। সেই পেশিবাদ মুক্ত বাংলাদেশ হওয়ার পরে জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন, আন্দোলন সংগ্রামে যারা আমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচন করব, ঐক্যবদ্ধ সরকার গঠন করব। তিনি সেই কথা রেখেছেন। যেমন বাবা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান,
যোগ্য পিতার যোগ্য নেত্রীর যোগ্য সন্তান, তিনি কথা রেখে আমাকে এই ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ 2 আসন থেকে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। দুঃখ প্রকাশ করছি আপনাদের সামনে, আমার নেতা, আমার লিডার, যার সাথে 33 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের ময়দানে কাটিয়েছি, যাকে নিয়ে সরাইল, আশুগঞ্জে নির্বাচন করেছি, আমি সেই নির্বাচনের প্রধান সমন্বয়কারী ছিলাম। সেই নির্বাচনে মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে গত 2001 সালে আপনারা অধিক সংখ্যক ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেছিলেন। তিনিও কিন্তু দানের শীষ মার্কা নিয়ে ইলেকশন করেছিলেন। আমিও আপনাদের সামনে আজকে দানের শীষ মার্কা নিয়ে আসতাম, কিন্তু নির্বাচন কমিশনের আইন করে দেওয়ার কারণে, তারা সেখান থেকে প্রত্যেকের দলীয় মার্কায় নির্বাচন করার বাধ্যবাধকতা ঘোষণা করার কারণে আমি আজকে আপনাদের সামনে দানের শীষ মার্কা নিয়ে আসতে পারি নাই। তবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি জোরের পক্ষ থেকে এসেছি, আমার খেজুর গাছে যদি একটা ভোট দেন, সেই খেজুর গাছের ভোটটা জনাব তারেক রহমানের বাক্সে পড়বে। আপনারা যদি আমার খেজুর গাছে ভোট দেন, আজকে যদি আপনারা আমার খেজুর গাছে ভোট দেন, সেই ভোট বিএনপির বাক্সে পড়বে। আজকে যদি খেজুর গাছে ভোট দেন, সেই ভোটের মাধ্যমে জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এরপরে যতগুলি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যতগুলি রাজনৈতিক দল সক্রিয়ভাবে রাজনীতি করছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় দল কোনটা? সবচাইতে বড় দল কোনটা? বিএনপি। এবার জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে নেতার অভাব নাই। প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন লিডার আছেন, একজন সভাপতি আছেন, একজন চেয়ারম্যান আছেন, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় জনপ্রিয় লিডার কে? 3 নম্বর কথা প্রশ্ন করতে 3 নম্বর প্রশ্ন করতে চাই, দেশটাকে তলাবিহীন জরিতে পরিণত করেছেন, দেশটাকে লুটপাট করে শেষ করেছেন, দেশটাকে পরাধীন বানাবার জন্য 57 জন আর্মি অফিসারকে পাখির মতো। সামনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আপনাদের এই চুনটা ইউনিয়নে যাদের বয়স 35, গত 15 বছর সে ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে নাই, আজকে যাদের বয়স 18 তারা নতুন ভোটার হয়েছে, ভোট দেওয়ার নসিব হয় নাই, এরকম কোটি কোটি নতুন ভোটারদেরকে সামনে রেখে জিজ্ঞাসা করতে চাই, দেশটা আগামী দিন শাসন করার জন্যে কার হাত আপনারা নিরাপদ মনে করেন? আসতে বলেন, আসতে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কাকে নিরাপদ মনে করেন? যদি তাই হয়ে থাকে, আমি আজকে আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করতে চাই, আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, আর আমি যদি সেই সংসদের একজন এমপি থাকি, আর ওনার সাথে আমার সম্পর্ক আছে কি না আপনাদেরকে আমি নতুন করে বলতে চাই না, হয়তো আপনারা দেখেছেন, উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আর সরকার যদি বিএনপি জোট গঠন করেন, তাইলে আপনারা কি মনে করেন যে আমি কিছু করতে পারবো? আমি কিছু কাজকর্ম করতে পারবো বলে মনে করেন? আজকে আমার আনোয়ার ভাই, তপু ভাই বারবার আমাকে ফোন দিতেছিলেন, আমি আপনাদের এই রাস্তা দিয়ে আসছি। রাস্তা দিয়ে এসে আমার মনে হয়েছে মানুষ চলার মতো না। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, অরোয়াইল, পাকশিমল, চুনটা সহ, পানিশ্বর সহ সরাইল উপজেলার বিশাল একটি অংশের একটি মাত্র রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা থাকতে পারে না। আমার বন্ধুগণ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এইগুলি আপন গতিতে উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
তবে জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আমাদের কাছে তার প্রমাণপত্র কার্ড আকারে আসছে, তিনি চিকিৎসার জন্য হেলথ কার্ড দেবেন প্রত্যেককে, তিনি ফ্যামিলি কার্ড দেবেন প্রত্যেক ঘরে ঘরে, তিনি কৃষকদের জন্য কৃষক কার্ড দেবেন। আমার বন্ধুগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের এই দেশকে জেলে তাঁতি সকলে মিলে আমরা এই দেশের উন্নয়ন করতে চাই। জিয়াউর রহমান সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করেছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা কি সবাই তারেক রহমানের হাত শক্তিশালী করতে রাজি আছেন? রাজি আছেন? তাহলে এই যে আপনাদের যে রাস্তাটা, আমার মনে হয়, আমি যতটুকু খবর পাইছি অল্প দিনের ভিতরে কাজ হবে। হ্যাঁ জি, এটা ইনশাল্লাহ আমরা এটার ব্যবস্থা করছি। আমাদের কন্ট্রাক্টর সাহেব এখানে খাড়া আছেন, ইনশাল্লাহ সেটার কাজ শুরু হবে। ইনশাল্লাহ আমরা সেই কাজ করতে ওনাকে সহযোগিতা করব, যত প্রকার সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব ইনশাল্লাহ। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি বিএনপির তারুণ্যের অহংকার, আমাদের নেতা, আমাদের লিডার জনাব শ্যামল সাহেব এই রাস্তা করার ব্যাপারে তিনি ভূমিকা পালন করেছেন। কাজ এখন থেকে শুরু। মাশাআল্লাহ, আসতে করেন, মানুষের যেন না শুনে। ইনশাল্লাহ সামনে আরো কাজ হবে। যে সমস্ত নেতৃবৃন্দকে এখানে দেখতেছেন, সকলকে নিয়ে পরামর্শ করে কাজকর্ম করব। ইনশাল্লাহ কাজে হাত দেব, প্রত্যেক ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেব। প্রত্যেক আপনারা যারা আছেন, ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, জেলে তাঁতি, কৃষক, শ্রমিক, সমগ্র সকলের সাথে আমি জুনায়েদ আল হাবিব বুকে হাত দিয়ে বলে গেলাম, আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাদের সঙ্গে জীবনকে আপনাদের সাথে একাকার করে চলতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? আপনারা আমার সাথে থাকবেন তো? শেষ একটা দাওয়াত, আগামী 22 তারিখ তারেক রহমান সাহেব আসতেছে। কে? যে তারেক রহমান সাহেব 22 তারিখে আসতেছেন। আমরা 22 তারিখে, আগামী 22 তারিখে কোট্টাপাড়ার মোড়ে তারেক রহমান সাহেবের সেই সমাবেশে স্মরণকালের ঐতিহাসিক লোক সমাগম ঘটাতে চাই। আপনারা কে কে সেখানে উপস্থিত হবেন হাত তুলে দেখান। আমাদের এই সরাইলের উলামায়ে কেরামের মুরব্বী, সরাইল উসালিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত হয়েছেন। সরাইলের কৃতি সন্তান, জেলা জমিয়তের সভাপতি, সরাইল ইসলামাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস হযরত মাওলানা ইহসানুল্লাহ সাহেব তিনি উপস্থিত হয়েছেন। আমি এখন শিপন ভাই আসছেন, শিপন বক্তব্য রাখেন নাই? রিপন ভাই আসছেন, কথা বলছেন। এখন আমি অনুরোধ করব, দীর্ঘক্ষণ আপনারা এখানে আছেন, আমরা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করব, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের আলা মুকাম দান করেন। সাথে সাথে দোয়া করব তারুণ্যের অহংকার, আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন, তাকে যেন আল্লাহ পাক সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমার ভাই হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেবকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি।